একজন খুনি যাকে পুলিশ আজও পর্যন্ত ধরতে পারেনি, একজন মনস্তাত্ত্বিক খেলোয়াড় যে নিজেকে পরিচিত করেছিল একটি চিহ্ন দিয়ে, জোডিয়াক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের শোনাবো আমেরিকার ইতিহাসের সবচেয়ে রহস্যময় কেসের, দ্য জোডিয়াক কিলার। গল্প শুরু 1968 সালের ডিসেম্বরে। ক্যালিফোর্নিয়ার এক শান্ত রাস্তায় দুই তরুণী গাড়িতে বসেছিল। হঠাৎই গুলি, দুইজনেই নিহত। 6 মাস পর আবার একই ঘটনা, কিন্তু এবার খুনি চুপ থাকেনি। সে সংবাদপত্রে পাঠালো চিঠি, লিখলো, আমি এই খুন করেছি, আমাকে জোডিয়াক বলে ডাকো। জোডিয়াকের নামে 5টি খুন কনফার্মড, কিন্তু সে দাবি করেছে 37 জনকে হত্যা করেছে সে। সবচেয়ে ভয়ঙ্কর কেস লেক বেরিয়াসা, 1969। এক দম্পতি পিকনিক করছিল, হঠাৎ মুখোশ পরা এক লোক হাজির। সে তাদের বেঁধে ফেললো, তারপর ছুরি দিয়ে আক্রমণ করলো। ছেলেটি তৎক্ষণাৎই মারা যায়, মেয়েটি বেঁচে যায় এবং জানায় খুনির গায়ে ছিল কালো কস্টিউম আর তার বুকের উপর রাখা ছিল সেই ভয়ঙ্কর জোডিয়াক সিম্বল। খুনি পুলিশকে নিজেই ফোন করে এবং বলে, আমি খুন করেছি, আমার নাম জোডিয়াক। এখান থেকে শুরু হয় জোডিয়াক গেম। সে পত্রিকায় পাঠালো 3টি এনক্রিপ্টেড চিঠি, সাইফার। একটি চিঠি পুলিশ ডিকোড করতে পেরেছিল। সেখানে লেখা ছিল, আমি মানুষ হত্যা করতে ভালোবাসি, এটা আমাকে আনন্দ দেয়। কিন্তু সমস্যা হয়েছিল, তখন পর্যন্ত পুলিশ বাকি চিঠিগুলো ডিকোড করতে পারেনি। ভাবেন তো, এমন একজন খুনি যে পুলিশকে খোলাখুলি চ্যালেঞ্জ করছিল, মিডিয়াকে হুমকি দিচ্ছিল, তবুও হাতে নাগালে বাইরে এসে রয়ে গেছে। পুলিশ শত শত সন্দেহভাজনকে খুঁজেছে। সবচেয়ে বড় নাম আর্থুর লে অ্যালেন। তার হাতে ছিল জোডিয়াক ব্যান্ডের ঘড়ি, অনেক ক্লু তার দিকে ইঙ্গিত করত, কিন্তু সবশেষে ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ মেলেনি। ফলে জোডিয়াক কেস আজও আনসলভ রয়ে গেছে। হয়তো খুনি মারা গেছে, হয়তো বা আজও কোথাও বেঁচে আছে আমাদের মতো মানুষদের মাঝেই। জোডিয়াক শুধু খুনিই ছিলেন না, সে ছিল এক মনস্তাত্ত্বিক আতঙ্ক। মিডিয়াকে হুমকি, স্কুল বাসে বোমা হামলার হুমকি সহ নানাবিধ হুমকির মাধ্যমে সে জনমনে আতঙ্কের সৃষ্টি করেছিল। এমনকি 2020 সালে এক বিখ্যাত সাইফার ডিকোড হয়, কিন্তু তাতেও খুনির পরিচয় পাওয়া যায়নি। আজও ক্রিপ্টোগ্রাফাররা চেষ্টা করছে তার শেষ কোড ভাঙতে, কিন্তু হয়তো এই রহস্য চিরদিন রহস্যই থেকে যাবে। জোডিয়াক কিলার মানুষ না ছায়া, তার মুখকে আমরা কোনোদিন দেখতে পাবো? আপনার কি মনে হয়, সে মৃত না আজও বেঁচে আছে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। সিক্রেট ফাইলসে আমি জলদি ফিরবো পরের কোনো রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ অন্ধকারের মধ্যে হয়তো এখনো ঘুরে বেড়াচ্ছে জোডিয়াক।